চোখের সামনে জামাটা পুরো ছাই হয়েছে। আদ্রিসের দৃষ্টি তখনও সেদিকেই স্থির। কিছুক্ষণ পর আদ্রিতার দিকে তাকায়। আদ্রিতা তা দেখে নিজের পা দুটো আর শক্ত করে বুকের সাথে মিশিয়ে নেয়। ভয়ে তার শরীর কাঁপছে। পারলে সে দেয়াল ভেঙে ওপাশে চলে যায়। পারলে সে দেয়াল ভেঙে ওপাশে চলে যায়। আদ্রিস এগিয়ে আসে আদ্রিতার দিকে। আদ্রিতার চোখে মুখে ভয় দেখে আদ্রিস হাঁটু ভাঁজ করে বসে আদ্রিতার সামনে। ভয় পাচ্ছিস? আদ্রিতা কিছু বলে না, হেঁচকি তুলছে শুধু। আদ্রিস একবার শব্দ করে বলে ওঠে, ভয় পাচ্ছিস? হ্যাঁ। আদ্রিতা মাথা নামিয়ে নেয়। ভয়ে একটা বলের মতো নিজেকে গুটিয়ে নিয়েছে। তুই কি আর কখনো সাদা জামা পরার সাহস করবি? না, আর কোনোদিন করব না। ঠিক তো? হ্যাঁ। আদ্রিস উঠে দাঁড়ায়। আদ্রিতার কনুই ধরে ওকে দাঁড় করায়। আদ্রিতা নিজের ওড়না চেপে ধরে। তার ভয়, লজ্জা, আতঙ্ক সব রকম অনুভূতি হচ্ছে একসঙ্গে। আদ্রিস ঠাস করে ধাক্কা মেরে মেয়েটাকে বিছানায় ফেলে। রুম থেকে বের হবি না। অবশ্য সে উপায় তোকে দিচ্ছিও না। আমি যতক্ষণ না চাইবো তুই কিছু করতে পারবি না। কিন্তু আদ্রিতার চোখের দিকে তাকায়। আদ্রিতা ভয় পেয়ে যায়। সে মাথা নামিয়ে নেয়। আদ্রিস বেরিয়ে যায়। যাবার সময় দরজা বন্ধ করে দেয় বাহির থেকে। আদ্রিতা তাকিয়ে রয় দরজার দিকে। আদ্রিতা মাথা নামিয়ে নেয়। এভাবে থাকা যায়? তবে আদ্রিসের চোখে কোনো লালসা দেখেনি আদ্রিতা। দেখেছে শুধু ক্রোধ। আদ্রিতা তাকায় কাবার্টের দিকে। আদ্রিসকে বেরিয়ে যেতে দেখে মাধবী বেগম এগিয়ে যায়। কিন্তু আদ্রিস ততক্ষণে বেরিয়ে গেছে। মাধবী বেগম অবাক হয়। কিছুক্ষণ আগে পর্যন্ত সব ঠিকই ছিল, হঠাৎ কি হলো? আদ্রিস বেরিয়ে গেলে মালিহা বেগম, আফজাল শেখ, জারিফ, ঐশী সবাই আসে খান মেনশনে। আরে মালিহা, তুই? মালিহা বেগম বোনকে জড়িয়ে ধরে, কেমন আছো আপু? এই তো, জানিস তো। মাধবী বেগমকে থামিয়ে দিয়ে মালিহা বেগম বলেন, আদ্রিস এসেছে তাই তো? হ্যাঁ, আদ্রিস এসেছে। আমার ছেলেটা কতদিন পর ফিরেছে। কোথায় সে? তারই জন্যই তো এলাম। মাত্র বাইরে গিয়েছে, হয়তো কোনো কাজ আছে। ঐশী এগিয়ে আসে। ও মামুনি, ব্যাড টাইমিং হয়ে গেল। আরেকটু আগে আসলে ওকে যেতেই দিতাম না। এই 5 বছরে ঐশী বেশ সুন্দরী হয়ে উঠেছে। তবে সেই প্রসাধনী লাগানোতে মনোযোগ দিচ্ছে। বেশ সাজুগুজু শিখেছে এতদিনে। ঐশী অফ হোয়াইট রঙা একটা টপস এবং জিন্স পরে এসেছে। মাধবী বেগম ঐশীকে জড়িয়ে ধরে, সেটাই তো চাই আমি। তুই চলে এসেছিস, এখন আর আমার ভয় নেই। দুলাভাই, আপনি রুমে গিয়ে বসুন, আমি সার্ভেন্টকে বলে নাস্তা পাঠাচ্ছি। আফজাল শেখ এতক্ষণ ফোনে কথা বলছিলেন। ফের ফোন কাটতে মাধবী বেগমের কথা শুনে তিনি ভেতরে চলে গেলেন। ঐশী, যাও মা। প্রিয়া, মিশু রুমেই আছে। ঠিক আছে মামুনি। ঐশী চলে যাই। মাধবী বেগম মালিহা বেগমের হাত ধরে বলে, আমার সাথেই। দুজন মাধবী বেগমের রুমে চলে যায়। কি হয়েছে আপা? ঐশীকে কিছুদিনের জন্য রাখতে চাচ্ছি, কিন্তু ওর তো পরীক্ষা। জানি আদ্রিতারও পরীক্ষা একসাথে দেবে। আপা, তুমি তো ওকে চিনো। আদ্রিতার সাথে যে কখনোই যাবে না। আমি মেনশনের ড্রাইভার দিয়ে ওকে পাঠাবো, সমস্যা নেই। তোমার মাথায় কি চলছে আপা? আমি আদ্রিসের কাছে রাখতে চাই ঐশীকে। মালিহা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। রেভেন দাঁড়িয়ে আছে পুরাতন একটা পরিত্যক্ত শপিং মলের সামনে। ভাঙাচোরা বিল্ডিং। এইখানে আগুন লেগেছিল, ফলে শপিং মল ছেড়ে সবাই চলে গিয়েছে। আমার বস এখানেই কেন আসতে বলল? রেভেনের ভাবনার মাঝে হুট করে একটা ব্ল্যাক মার্সিডিজ দ্রুত বেগে এসে রেভেনের সামনে থামে। রেভেন ভয় পেয়ে যায়। ও মাই গডনেস! রেভেন বুকে হাত রাখে। আহ বস, ভয় পাইয়ে দিলেন। আমার আত্মা বেরিয়ে গেছিল, ইউনো। রেভেন দেখে আদ্রিসের চোখের দিকে তাকিয়ে রেভেন শুকনো ঢোক গেলেন। আদ্রিস রেগে আছে। অতিরিক্ত রাগে তার কপালের রগ ফুলে উঠেছে। হেলমেট! রেভেন কাপা হাতে আদ্রিসকে হেলমেট এগিয়ে দেয়। আদ্রিসের হাতে হকি স্টিক নিয়ে ভেতরে প্রবেশ করে। গার্ডস আদ্রিসকে গ্রিট করে। আদ্রিস তাদের দিকে তাকায়। এরাই আদ্রিসের সাথে ছিল। 4 জন আদ্রিসের খুবই কাছের মানুষ। আর আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই ওনাকে রাখা হয়েছে। গুড। আদ্রিস এগিয়ে যায়। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় একটি ছেলে বসে আছে। পরনের পোশাকে কাদামাটি লেগে আছে। তার মুখের উপর কালো কাপড় দেওয়া। সে এই মুহূর্তে কিছুই দেখতে পারছে না। আশেপাশে কারোর পদধ্বনি শুনে ছেলেটা মাথা উঁচু করে। কেউ আছেন? আমাকে কেন বেঁধে রাখা হয়েছে? আমার কি দোষ? আদ্রিস ইশারা করে। গার্ড গিয়ে লোকটার মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। ইশারার ছেলেটার চোখের সামনে সবকিছু ক্লিয়ার হতে সময় লাগে। চোখের সামনে গার্ডসদের হাতে বন্দুক দেখে ছেলেটা ভয় পেয়ে যায়। আমার কি অপরাধ? তুই নিজের জীবনের সব থেকে জঘন্যতম অপরাধটা করেছিস। আমি কি করেছি? আদ্রিস নিচু ছেলেটার চোখে তাকায়।
তুই সেদিকে নজর দিয়েছিস যেটা শুধুমাত্র আমার। তুই সম্পত্তির ওপর বদ নজর দিয়েছিস। বিশ্বাস করুন আমি এমন কিছুই করিনি। আদেশ বাঁকা হাসে। তোর চোখের এই ভয় আমাকে শান্ত করছে। আমার ভেতরের আগুন ঠান্ডা হচ্ছে। মানুষের মৃত্যুর আগের এই ভয়টা দেখে আমি খুশি হই, ভীষণ খুশি হই। আমার দোষটা কি? আদেশের চোখ দুটো পুনরায় ভয়ঙ্কর হয়ে যায়। কে পাঠিয়েছে তোকে? মানে খান ম্যানশনে কাজ করতে তোকে কে পাঠিয়েছে? কেউ না। আমার টাকার প্রয়োজন ছিল তাই কাজ করতে গেছিলাম। কুত্তা প্রভু ভক্ত হয়। তোর মতো কুত্তা প্রভুর খুব ভক্তি করে। এটা আমার বোঝা উচিত ছিল। বিশ্বাস করুন স্যার আমি কিছু করিনি। কিছু করিসনি তুই? হ্যাঁ। আমাকে কিসের শাস্তি দিচ্ছেন এটা বলেন। তুই কার শরীরের ওপর নজর দিয়েছিস? ডিড ইউ নো হু শি ইজ? শি ইজ ফাকিং মাই প্রপার্টি। তোর শুধুমাত্র আমার সেই অধিকার আছে ওর শরীরের দিকে লালসা দৃষ্টিতে নিক্ষেপ করা। শুধুমাত্র আমি পারি ওকে ছুতে। জানিস ওকে আমি ছোট থেকে কি শিখিয়েছি? আমি বাদে পৃথিবীর সব পুরুষের স্পর্শ ওর জন্য হারাম। আর তুই আমার সেই সম্পত্তির উপর নজর রেখেছিস। বল না তোকে ঠিক কিভাবে মারলে তুই খুশি হবি? যদি এই অপশনটা আমি সবাইকে দেয় না, কিন্তু তোকে দিলাম। মৃত্যুর আগে তোর শেষ ইচ্ছে বল কিভাবে মারবো? কিন্তু আমার একটা ইচ্ছে যেটা তো আমি পূরণ করব। তোর চোখ দুটো আমি খুঁজে বের করব। যে চোখ আমার কলেজার উপর পড়ছে সেই চোখ তো থাকবে না। লোকটা ভয়ে ঘেমে গিয়েছে। আমি আর কখনো এমন করব না। বিশ্বাস করুন আমার আর আর কখনো এমন করব না। আরহাম ইশারা করে তাকে একটা সরু চিকন চাকু ধরে দেওয়া হয়। লোকটা সেটা দেখে আরো ভয় পেয়ে যায়। তুই এটা করার জন্য দ্বিতীয়বার জীবিত থাকবি না। তুই যার উপর নজর রেখেছিস ওটা আমার কলিজা। তুই জানিস যখন তোর দৃষ্টি ওর ঘামে ভেজা শরীর থেকে দেখে মজা নিচ্ছিল তখন আমার ভেতরটা কেমন লাগছিল। চল তোকে অনুভব করাই। কথাটা বলে আদ্রিস ছেলেটার চল শক্ত করে চেপে ধরে। রেভেন মুখ ঘুরিয়ে নেয়, কারণ সে জানে এখন কি হতে চলেছে। আদ্রিসের হাতে সরু ছুরিটা ছেলেটার ডান চোখের ভেতরে প্রবেশ করে। সাথে সাথে ছেলেটা চিৎকার করে ওঠে জীবন বাঁচাতে। আদ্রিস চাকুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চোখটাকে বের করে আনে। হাতের উপর জ্যান্ত চোখটা এসে পড়ে। রক্তের স্রোত বয়ে গেছে ছিটে আদ্রিসের মুখে শার্টে লেগেছে। আদ্রিসের ঠোঁটে বাঁকা হাসি। ইউ হ্যাভ বিউটিফুল আইস বয়। রেভেন ছেলেটার চিৎকার শুনতে পাচ্ছ স্পষ্ট। আদ্রিস 1 সেকেন্ড অপেক্ষা না করে ছেলেটার বাম চোখে আঘাত করলো। চোখ দুটো এভাবে উঠে আসার ফলে ছেলেটা জ্ঞান হারায়। আদ্রিস তাকিয়ে থাকে কিছুক্ষণ ছেলেটার দিকে। কল্ড মি ক্রেজি? ইয়েস আই এম ক্রেজি বাট অনলি ফর হার। আদ্রিস পকেট থেকে বন্দুক বের করে ছেলেটার দিকে তাক করে মাথা, বুক এবং পেটে নিশানা লাগায়। গো টু হেল। আদ্রিস বেরিয়ে যায়। রেভেন দ্রুত আদ্রিসের পিছু পিছু যায়। আদ্রিসকে এই মুহূর্তে ভয়ঙ্কর দেখাচ্ছে। ওর চোখে মুখে রক্ত ছিটে লেগেছে। সাদা শার্টে ভরে গিয়েছে। আদ্রিসের হাতে ছেলেটার উপরে ফেলা চোখ দুটো ছিল। পাশেই ছিল কুকুর। জড়ো হয়েছিল। আদ্রিস বাঁকা হেসে চোখ দুটো সেদিকে নিক্ষেপ করে। কুকুরগুলো মুহূর্তের ভেতর সেটা ছিঁড়ে খেয়ে ফেলে। ওদিকে তাকানো প্রতিটা চোখের শেষ পরিণত এটাই। বস এভাবে যাবেন বাড়িতে? না, চেঞ্জ করতে হবে। ও একটা কথা বলবো। আদ্রিস ফিরে তাকায়। হোয়াট? ভাবি যখন কখনো আপনার এই দিকটা সম্পর্কে জানতে পারবে। আদ্রিস হেলমেটটা খুলে গাড়িতে রাখতে রাখতে বলে, ওর কাছে আমি ব্যতীত কোনো রাস্তা নেই। ওর জন্য পৃথিবীর সকল রাস্তা বন্ধ। যে রাস্তাগুলো আমি নিজ হাতে বন্ধ করেছি। শি ইজ মাইন। ইট উইল বি গুড ফর হার ইফ শি অ্যাকসেপ্ট মি। ইফ হি ডাজ নট আই নো হোয়াট ইলস টু ডু। রেভেন বুঝতে পারে লোকটার সাইকো, পুরোটাই সাইকো। আর কেন সাইকো তা আজ বোঝা হয়ে গেল। খান ম্যানশন। আদ্রি তো অভাবেই ঘুমিয়ে গেছে। কি আর করবে? বহুবার চেষ্টা করেও বের হবার পারেনি। আদ্রিসের একটা শার্ট পরে নিয়েছে, আর কিছু করারও নেই। নিচে ঐশী এদিক ওদিক। আদ্রি তাকে খুঁজছে। মামুনি আদ্রিতা কোথায়? মাধবী বেগম ঐশীর প্রশ্ন শুনে ঐশীর দিকে তাকায়। কেন? না মানে ওকে দেখছি না। আজ সব কাজ সার্ভেন্টই করছে। মামুনি প্লিজ আমার কাজটা যেন আদ্রিতাই করে। মাধবী বেগম কিছু বলবে তার আগেই কারো গম্ভীর কণ্ঠ শোনা গেল। কেন? সে তোমার চাকর নাকি? তোমার কাজ সে কেন করবে? চলবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।